আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ধনিয়া পাতা ভর্তা। এই ধনিয়া পাতা ভর্তা শীতকালের একটি খুব জনপ্রিয় ভর্তা বলতে পারেন। এই ভর্তাটি দিয়ে সহজেই ১ প্লেট ভাত খেয়ে ফেলা যায় এবং খুব সহজে অল্প উপকরণ দিয়ে এই ভর্তাটি তৈরি করে ফেলা যায়। তো চলুন দেখে নেওয়া যায় কিভাবে ভর্তাটি তৈরি করতে হয়। আমি এখানে নিয়ে নিয়েছি ধনিয়া পাতা। আমি মোট অনেকগুলো ধনিয়া পাতা এখানে নিয়ে নিয়েছি। এখন আমি যোগ করব আরও যে মসলাগুলো দিতে হবে সেই মসলাগুলো। তার জন্য আমি এখানে ১ম এই নিয়ে নিয়েছি ১০-১২ টির মতো কাঁচামরিচ। আপনারা চাইলে মরিচের পরিমাণ আরও বাড়িয়ে নিতে পারেন। এখানে এই মরিচগুলো অনেক ঝাল ছিল। আমি এখানে নিয়ে নিয়েছি মাঝারি সাইজের ২ টো পেঁয়াজ। আমি এগুলোকে চারাফালি করে কেটে নিয়েছি। আমি এই পর্যায়ে যোগ করছি ২ টো রসুন। এই রসুনগুলো খোসা ছাড়িয়ে নিতে হবে এবং রসুনের কোয়াগুলো বের করে নিতে হবে ভালোভাবে খোসা ছাড়ানোর পর। আমি এখানে একটি ফ্রাইং প্যান গরমে বসিয়ে দিয়েছি। তারপর এখানে যোগ করছি সাদা তেল। আপনারা চাইলে এখানে সরিষার তেল যোগ করতে পারেন। আমি এখানে দিয়ে দিলাম ধনিয়া পাতাগুলো। আমি সবগুলো দিয়ে দিয়েছি। এ পর্যায়ে আমি যোগ করছি মরিচ। আমি যোগ করে দিলাম পেঁয়াজ। সর্বশেষ আমি এখানে যোগ করব রসুনগুলো। আমি একটু নাড়িয়ে দিচ্ছি। ১ম এই ঢেকে দিচ্ছি না। দেখুন আপনারা এভাবে নাড়িয়ে দিতে পারেন। এ পর্যায়ে আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দেখবেন অনেকটা সিদ্ধ হয়ে যাবে এভাবে। দেখুন অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এখানে যোগ করছি লবণ। আমি এখানে 1/2 চা চামচ পরিমাণ লবণ দিয়েছি। এখানে আমি আর কোনো রকম পানি যোগ করব না। এই লবণের পানি এবং এখান থেকে সবজিগুলো থেকে যে পানিগুলো বের হবে, এই সবগুলো দিয়ে এটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। দেখুন এটা খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি। এটা সিদ্ধ হওয়ার পর আমি এটা গরম চুলায় কিছুক্ষণ নেড়ে নিব। এটা অনেকটা হয়ে গিয়েছে এবং আমি কিছুক্ষণ নেড়ে নিলাম। তারপর এগুলোকে বেটে নিতে হবে। এ পর্যায়ে আমি শিলপাটার সাহায্যে এগুলোকে বেটে নিচ্ছি। আপনারা ব্লেন্ডারে ব্লেন্ড করেও ভর্তাটি খেতে পারেন। কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করলে বেশি ভালো লাগে না খেতে। সবসময় চেষ্টা করবেন শিলপাটার সাহায্যে বেটে ভর্তা করার জন্য। এই ভর্তাটি শিলপাটার সাহায্যে বাটলেই বেস্ট হয়। হাতেও মাখিয়ে নিতে পারেন কিন্তু ওটাও খুব ভালো হয় না খেতে। শিলপাটার সাহায্যে বেটে নিলেই সবচেয়ে ভালো লাগে খেতে। দেখুন এই পর্যায়ে ভর্তাটি তৈরি হয়ে গিয়েছে। আপনাদের যদি মনে হয় যে লবণের পরিমাণ কম হয়েছে, তাহলে আপনারা এই শেষ পর্যায়ে এসে এখানেও লবণ যোগ করে নিতে পারেন। দেখুন খুব সহজে অল্প সময়ে এবং অল্প উপকরণ দিয়ে কিভাবে সহজে এই ভর্তাটি বানিয়ে ফেলা যায়। এরকম আরও অনেক রেসিপি পেতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।